ফের শহর কলকাতায় চলল গুলি। অভিজিৎ নাইয়া নামে এক যুবককে লক্ষ্য করে গুলি। ফের শহর কলকাতাতে গুলি চালানো হলো। অভিজিৎ নাইয়া নামে এক যুবককে লক্ষ্য করে গুলি। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। অরিত্র, কারা গুলি চালালো, কি জানতে পারছো, কেন গুলি চালানো হলো? দেখো, শহর কলকাতায় ফের শুট আউটের ঘটনা। পুলিশ সূত্রে যেটা খবর, বুধবার রাত্রি 11টা নাগাদ কসবার প্রান্তিক পল্লী এলাকায় অভিজিৎ নাইয়া নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বাম হাতের তালুতে গুলি লাগে। আহত অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে গুলি চললো, পুলিশ সূত্রে যেটা খবর যে বুধবার রাতে প্রান্তিক পল্লীতে এই দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। সেই সময়ে গুলি চলে। তদন্তকারীদের অনুমান, বচসা চলাকালীন এই অভিজিৎ নাইয়ার সঙ্গে থাকা অপর একজন সে গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি যে গুলি চালানোর আগে দুজনের মধ্যে জোর কথা কাটাকাটি এবং বচসা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই এই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং একই সাথে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ, এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে ঠিক কি কারণে শুট আউটের ঘটনাটা ঘটলো সেই বিষয়টা এখনো স্পষ্ট নাই। খুব উল্লেখযোগ্যভাবে 2024 সালে 15ই নভেম্বর এই কসবা এলাকায় গুলি চলেছিল। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। সেই সময় উঠে ছিল বিহার যোগ, এবং সেই ঘটনার বছর কাটতে না কাটতেই সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আবারও এই গুলি চালানোর ঘটনা ঘটলো। আর যা নিয়ে কিন্তু এই শুট আউটের ঘটনা সামনে আসার পরে কিন্তু শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো একবার প্রশ্ন উঠেছে। একেবারেই। আপাতত ধন্যবাদ অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।